অনেক সময় রুগীরা এসে বলে মুরগির গলা কেটে দিলে যেভাবে রক্ত পড়ে ঠিক সেভাবে রক্ত পড়ছে, প্যান ভর্তি হয়ে যাচ্ছে তাজা রক্ত। এই মেশিনের একটা উপকারিতা হচ্ছে এই মেশিন দিয়ে অপারেশন করলে রুগীর ব্যথা কম থাকে। রুগী অপারেশনের পরের দিনই সাধারণত নিজে হেঁটে বাসায় চলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ নাহিদ রেজা, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জন। আমার স্পেশালিটি কলোরেক্টাল সার্জারি, পাইলস, ফিশার, ফিস্টুলা এবং অন্ট্রে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। আমি অপারেশন করে থাকি। আমি সিমলাতে বসি বৃহস্পতিবার 3টা থেকে রাত 9টা পর্যন্ত রুগী দেখি এবং অপারেশন করি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই পাইলস কি কারণে তা হয় এবং তার চিকিৎসা পদ্ধতি, কখন চিকিৎসা নিতে হবে এবং এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে সেটা নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা। তো পাইলস হচ্ছে আমাদের পায়ুপথের ভিতরে চওড়া হয়ে যাওয়া বা ফুলে যাওয়া রক্তনালীকেই বলে পাইলস। সেখান থেকে যদি রক্ত পড়ে তাহলে সেটা সিমটোমেটিক পাইলস, মানে তার উপসর্গ তৈরি হয়েছে। এই পাইলস সাধারণত আমাদের কাছে রুগীরা এসে বলে ব্যথা ছাড়া তাজা রক্ত বা ফ্রেশ রক্ত যাচ্ছে, আর আমরা এটা থেকেই ডিমার্কেট করি তার গেজ হয়েছে কিনা, তার ক্যান্সার হয়েছে কিনা। এটা কারণ গেজের সাথে ব্যথা সহ রক্ত থাকে, আর ক্যান্সারে সাধারণত অল্টার্ড কালার অফ ব্লাড, মানে কালো রক্ত যায়, তাজা রক্ত যায় না। তো পাইলস কখন চিকিৎসা নেবেন? পাইলস যখন সিমটম হবে, কোনো হাতে কোনো ফোলা লাগছে, তার কোনো অসুবিধা হচ্ছে, রেগুলার তার কনস্টিপেশনের সাথে রক্ত যাচ্ছে এবং ফ্রেশ রক্ত যাচ্ছে। অনেক সময় রুগীরা এসে বলে মুরগির গলা কেটে দিলে যেভাবে রক্ত পড়ে ঠিক সেভাবে রক্ত পড়ছে, প্যান ভর্তি হয়ে যাচ্ছে তাজা রক্ত। যখন এগুলো বারবার হচ্ছে এবং আপনার খাদ্যাভ্যাসের অসুবিধার কারণে সাধারণত এগুলো হয়ে থাকে, অতিরিক্ত কষা পায়খানা, অনেকক্ষণ ধরে টয়লেটে বসে চাপ প্রয়োগ করা এবং ক্লিয়ার না হওয়ার কারণে রুগীর এই পাইলসের উদ্বেগ তৈরি হয়। রুগীরা আমাদের সাধারণত বলে যে তার পায়ুপথে কোনো কিছু ফুলে আসছে, সেই ফুলে আসাটা আবার ভিতরেও চলে যাচ্ছে। অনেক সময় ফুলে আসাটা বাইরে আটকে যায়, সেটাকে আমরা বলি 4র্থ গ্রেডের পাইলস। সাধারণত যেগুলো আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় সেগুলো 3rd ডিগ্রি পাইলস বলি। এই 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি পাইলসকেই সাধারণত আমরা অপারেশন করে থাকি, এবং 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি পাইলস সাধারণত ওষুধের মাধ্যমে এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে রোগীরা ভালো থাকে। পাইলসের সাধারণত অপারেটিভ চিকিৎসা কি আছে? বিগত 10 বছর আগে আমরা সাধারণত অপারেশন করতাম কেটেই। এখন অত্যাধুনিক পদ্ধতিতে লেজার মেশিনের আবির্ভাব হয়েছে এবং পায়ুপথে না কেটে ভিতরেই পায়ুপথ কাটা এবং সেলাইয়ের মাধ্যমে লঙ্গ মেশিনের দ্বারা আমরা অপারেশন করে থাকি। আজকে আমি লঙ্গ মেশিন সম্বন্ধে বিস্তর কিছু আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই এই একটি মেশিন, দেখতে অনেকটা রকেটের মতো, পিস্তলের মতো মনে হতে পারে। এই মেশিনটার নাম লঙ্গ। আমাদের একজন ইউরোপিয়ান বিজ্ঞানী অ্যান্টোনিও লঙ্গো সেটা আবিষ্কার করেছিলেন পাইলসের চিকিৎসা করার জন্য। পাইলস যখন 3rd ডিগ্রি হয় এবং 2nd ডিগ্রি সিমটোমেটিক পাইলস হয়, যেগুলো হচ্ছে 2nd ডিগ্রি পাইলস ব্লিডিং হচ্ছে, আবার 3rd ডিগ্রি পাইলস বাইরে এসে যাচ্ছে, সেগুলো সাধারণত আমরা এই মেশিনের সাহায্যে অপারেশন করে থাকি। এই মেশিনটার কাজ হচ্ছে পাইলসের রক্তনালী যেগুলো থাকে এর সেই রক্তনালীগুলোকে এবং সেই অংশটুকুকে কাটবে এবং সেলাই হয়ে যাবে। এই মেশিনের একটা উপকারিতা হচ্ছে এই মেশিন দিয়ে অপারেশন করলে রুগীর ব্যথা কম থাকে। রুগী অপারেশনের পরের দিনই সাধারণত নিজে হেঁটে বাসায় চলে যেতে পারে এবং তার ব্লিডিংও স্টপ হয়ে যায়। কিছু কমপ্লিকেশন অবশ্যই থাকবে, কিন্তু সেগুলো ম্যানেজেবল। এগুলো সাধারণত দেখা যায় এভাবে খোলা যায়। আজকে আমি একটি অপারেশন করেছি, সেই রুগীটির পাইলসের অপারেশনই করা হয়েছে। সেই অপারেশনে আমরা পাইলসটাকে এই মেশিনটাকে পায়ুপথের ভিতরে ঢুকিয়ে পাইলসের অংশটুকুকে এরকম সার্কুলার আকৃতি করে কেটে নিয়ে এসে ফেলে দিই। এটা ওয়ান টাইম ইউজ, একবারই মাত্র ব্যবহার করা হয়। আমরা সাধারণত রুগীকে এই পাইলসের মেশিনটা, লঙ্গ মেশিনটা দিয়ে থাকি। এইটার দাম বিভিন্ন রকম আছে, 10,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। এগুলোকে আমরা সাধারণত সার্কুলার স্টাপলার বলি। একবারই ব্যবহার করা হয়। এখানে স্টাপলারও হয় এবং সেলাইও হয় এবং সাথে রক্তক্ষরণও বন্ধ হয়ে যায়। রুগীরা খুবই স্বাভাবিক বোধ করে। এটার আরো শুধু পাইলসের চিকিৎসাই করা হয় না, সাধারণত যাদের অবস্ট্রাটিক ডেফিকেশন সিনড্রোম থাকে, মানে পায়খানা আটকে যাওয়ার রোগ থাকে, পায়খানা আটকে যায় ভালো করে হয় না, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা স্টার নামক একটা অপারেশন করি, যে ক্ষেত্রে 2টো মেশিনের প্রয়োজন পড়ে।